মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনালি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। আর বেরিয়ে পড়েছি নতুন একটা ট্যুরে। তো এবারে ট্যুর হচ্ছে ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্যুর। হ্যাঁ, বিদেশ তো বলতেই পারেন, অল্প খরচে দেশের একদম গায়ে প্রতিবেশী দেশ। তো যাচ্ছি বিদেশ ঘুরতে। তো এবার যাচ্ছি কিন্তু আমরা নেপাল। আর সাথে কারা আছে তাদেরকেও দেখাবো। তো আপনারা আমার সাথে থাকুন আর সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে। আমি আপনাদেরকে শেয়ার করবো যে আমরা কীভাবে গেলাম, কী কী ডকুমেন্ট লাগলো আর কোথায় কোথায় ঘুরলাম, সব কিছু দেখবো। তো আমাদের কোচ হচ্ছে এসি 3 টায়ার। তো চলুন ট্রেনের উপর ভেতর ঢোকা যাক আর তারপর আপনাদের সব কিছু দেখাচ্ছি। চলুন, এই হচ্ছে ট্রেন। আর বাথরুম ক্লিনই আছে, প্রচুর জল, ভালো পরিষেবা, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন তো এখনো পর্যন্ত রয়েছে। আর এদিকে একটা ওয়েস্টার্ন ব্যাপার আছে, আর সাথে আছে কল, জল পড়ছে, এতেও সোপ আছে। আর ভেতরে আছে চালিয়ে দিয়েছে, এখনো সব আসেনি, সিট পড়ুক খালি। এই হচ্ছে আমাদের ট্রেন। আমরা তো সবই সুবিধা আছে, যে পেট কভার সব দেওয়া হয়ে গেছে, আলিশ। তো আমাদের হচ্ছে সেট হচ্ছে এইগুলো। আমার মেয়ে এবারে কিন্তু যাচ্ছে, যে কার্তিক দা, বাবু, জয়শ্রী। এটা হচ্ছে আমাদের সিট এখানে। তো পুরো জার্নিটা খুব আনন্দ হতে চলেছে, আনন্দ করে কাটতে চলেছে। আপনারা আমার সাথে থাকুন, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 3:50। আর আমাদের ট্রেন যথারীতি রাইট টাইমে ছেড়ে দিল হাওড়া থেকে রাক্সোলের জন্য। তো এছাড়াও হাওড়া থেকে আরও ট্রেন আছে, যেটা বৃহস্পতিবার আর শুক্রবার হাওড়া থেকে রাক্সোল যায়। আর রাত্রি 11টায় ছাড়ে, দুপুর 2টোয় পৌঁছে যায় রাক্সোল। আর ওখান থেকে রাক্সোল থেকে হাওড়া আসা ট্রেন হচ্ছে বৃহস্পতিবার আর শনিবার। তো সেই বুঝে আপনারা টিকিট করবেন। ওটা কিন্তু 15 ঘন্টার জার্নি। তাও আমার মতে বলে এইটাই ভালো। এটা রোজই এই ট্রেন রাক্সোল, হাওড়া টু রাক্সোল, এই মিথিলা এক্সপ্রেস, এটা রোজই হাওড়া থেকে দুপুর 3:50 ছাড়ছে। আর আপনার পৌঁছে দিচ্ছে প্রায় 9টা নাগাদ। তো ট্রেন এসে দাঁড়িয়েছে এখন বর্ধমান স্টেশন। ঘুরতে পারছে 5:30। আর সকালের যে ঝালমুড়ি আর সবাই খাওয়া হচ্ছে চা। আগে অনেক কিছু খাবো, ট্রেন জার্নি মানেই তো খাওয়া। আপনারা সব কিছু দেখাবো, শেয়ার করবো। আশা করছি আপনাদের ভিডিওটা বোধহয় ভালো লাগবে। তো বন্ধুরা, চা ঝালমুড়ি খাওয়ার পর বেশ অনেকটা টাইমই কেটে গেছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। তো বসেই আছি, আর আপনাদের কিছুই বাইরে দেখাতে পারছি না, কারণ বাইরেটা পুরোটাই অন্ধকার। তো আমি একটু আমাদের বাবুকে একটু চাউমিন দিচ্ছি। আর চাউমিনটা কিন্তু আমি বাড়ি থেকে বানিয়ে নিয়েই গেছিলাম। তো ওইটাই খাওয়া দাওয়া করবো সবাই, একটু সবার জন্যই বানিয়ে নিয়ে গেছিলাম। যেহেতু বাড়ি থেকে বেরোচ্ছি, দুপুরবেলা টাইমটা পেয়েছি, বানিয়ে নিয়ে গেছি। আর ট্রেনে কিন্তু প্যান্টি কার্ড আছে, খাবারের অপশানও অনেক আছে, ওরা আসছে অর্ডার নিতে। আমরা যেহেতু গেছি, আর ফেরার দিনে তো রান্নার কোনো সুবিধা থাকবে না, তখন হয়তো ট্রেনের খাবারই খেতে হবে। তো ওই যে চাউমিনটা, ওই যে ঘরোয়া, একদম সিম্পলভাবে ঘরোয়া চাউমিন করে নিয়ে গেছি। তো এটাই সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি। সবাই তুমি দিয়ে দিই চাউমিনটা একটু। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 9টা। আর দেখতে পাচ্ছেন সবাই খেয়ে দিয়ে রীতিমতো ডিনার সিটে শুয়ে পড়েছে। আমরা এখনও নাইটের খাবার খাইনি, বসেই আছি। একটু চাউমিন খেয়েছি, দেখলেন, চা ঝালমুড়ি খেয়েছি, চা খেয়েছি, এর সাথে শুয়ে পড়ছে। আর আমার বসে আছি, বাইরে তো পুরো অন্ধকার, কিছু দেখাতে পাচ্ছি না। তো এখন বাজে প্রায় 10:30, রাত 10:30 বেজে গেছে। সবাই মিলে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, কিন্তু আমরাই খাইনি, কারণ বসেই আছি, খিদে পায় না। আর বাড়িতেও আমরা তো তাড়াতাড়ি খাই না, বুঝতেই পারছেন অসুবিধা হচ্ছে শুধু বসে থাকা আর খাওয়া। তো এখন বাড়ি থেকে রুটি আর আমি একটু নিরামিষ তরকারি করে নিয়ে গেছিলাম,
যে খাওয়া দাওয়া করবো। তো এরপর দেখা যাক, যদি কোনো স্টেশনে দাঁড়ায় একটু নামবো, কারণ রাতে একটু স্ন্যাক্সের দরকার পড়ে। এখন বাজে রাত্রি 11:11 বন্ধুরা। এটা কোন স্টেশন? এটা ঝাঁঝা বলে একটা স্টেশন। তো এইখানে এসে ট্রেনটা দাঁড়িয়ে আছে বেশ অনেকক্ষণ ধরে। এই দোকান থেকে একটু হালকা খাবার কিনে নিয়েছি। আর এই দেখুন এর অবস্থা, সবাই শুয়ে পড়েছে। সবাই শুয়ে পড়েছে এখন, আর আমরাও যাচ্ছি শুতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাক্সোল। তো আমরা 17 ঘন্টা জার্নি কমপ্লিট করে রাক্সোল চলে এসেছি। এবার স্টেশনের বাইরে বেরোবো, বেরিয়ে এখান থেকে যেতে হবে বীরগঞ্জ। তো দেখা যাক এখান থেকে বীরগঞ্জ যাওয়ার জন্য কি গাড়ি পাওয়া যায়। তো শুনছি এখানে নাকি টাঙ্গা গাড়িও আছে, টাঙ্গা গাড়িও সুবিধাও আছে, আর টোটোরও ব্যবস্থা আছে। টোটো হলে আপনার নেপাল বর্ডার অবধি একটু যাবে, তারপর ওখান থেকে আবার টোটো চেঞ্জ করতে হবে। টাঙ্গা গাড়ি হলে সেটা বীরগঞ্জ যাবে, আর বীরগঞ্জ যাওয়ার পর আমরা ওখান থেকে গিয়ে আবার কাঠমান্ডুর জন্য গাড়ি পাবো। তো আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটা পুরো দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা পুরো ইনফরমেশন পাবেন যে আমরা কীভাবে গেলাম, কিসে করে গেলাম, কত কী খরচা হলো। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো আমার ভিডিওটা প্লিজ দেখতে থাকুন। তো বন্ধুরা, স্টেশনের বাইরে বেরিয়ে এসে এই যে দেখুন প্রচুর টাঙ্গা গাড়ি দাঁড়িয়ে আছে। তো আপনাদের প্ল্যাটফর্মের ভেতরেই কিন্তু ওই টাঙ্গা গাড়ির চালক যারা আছে আর টোটো চালায় দাদারা আর কি ডাকাডাকি বা আপনার রীতিমতো হাত ধোয়া টানাটানিও করছে যাওয়ার জন্য। তো আমার মনে হয় টাঙ্গা গাড়িতেই সুবিধে বেশি। টাঙ্গা গাড়ি সিধে আপনাকে বীরগঞ্জ অবধি নিয়ে যাবে, নেপাল বর্ডার ক্রস করবে। আর টোটো হলে নেপাল বর্ডারের আগে আপনাদের নামিয়ে দেবে, ওইখান থেকে আবার একটা টোটো নিয়ে আপনাদের নেপাল বর্ডার ঢুকতে হবে। তো টাঙ্গা গাড়িও ভালো, একটা নতুনত্ব জিনিস, ভালো লাগবে, একটা আনন্দ উপভোগ করতে পারবেন। তো এদের রেট এরা এক একটা টাঙ্গা গাড়িতে বলেছিল 250 টাকা করে। তো সেটা আমরা কিন্তু 200 টাকা করে করি, আর বেশ ভালোই, ভালো লাগলো। কেমন লাগছে? খুব ভালো, নতুন একটা নতুন জিনিস টাঙ্গা গাড়ি, খুব ভালো লাগছে। তো এখান থেকে যাবো আমরা বীরগঞ্জ, ওখান থেকে গাড়ি নিয়ে কাঠমান্ডু। একটা নতুন জিনিস অনুভব করতে চলেছি। তো আপনারাও দেখুন, আমার সাথে আপনারা একটু আনন্দ নিন। মজা লাগছে টাঙ্গা গাড়ি। মানুষের বলে জন্তুর উপর এতগুলো বোঝা দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু এটা হলে কি বলুন তো একটু ওদের উপকার হয়, একটু পয়সা হলে যেমন যে চালাচ্ছে তার উপকার হয়, আর মোরাও একটু কাছে ব্যবস্থা হয়ে যায়। এমনি দেখুন টোটো ফোটো তো অনেক আছে, তার উপর তো আমরা সব জায়গায় যেতে পারি, কিন্তু এই জিনিস তো সব জায়গায় পাওয়া যাবে না। তাই এতে করেই আমরা যাচ্ছি এখন আপনাদের বীরগঞ্জ।
বন্ধুরা টাঙ্গা গাড়ি করে আসার পথে ওরা অনেক ভেতরের পথ দিয়ে এনেছে, রাস্তা দিয়ে মেন রোড দিয়ে এলে অনেক জ্যাম হবে বলে। তো আস্তে আস্তে ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে এখানে বর্ডারের গেটটা কোথায়, যে অনেক ভিডিও দেখেছি ওখানে ফটোশপে তুলেছে। তো বললো ঠিক নিয়ে যাবো আপনাদের বলে এলো। তো সামনে আসতে তো আমরা তো ভিডিও যতদূর দেখেছিলাম দাঁড়াতে দেয় না, কিন্তু আজকে গিয়ে আমরা দেখতে পেলাম যে ওখানে কিন্তু সবাইকে সব টাঙ্গা গাড়ি দাঁড়িয়ে আছে আর সবাই যে ফটো তুলছে। আমরাও বেশ কিছু ফটো তুলেছি, স্মৃতি হিসাবে রাখা রইল। ইন্ডিয়া নেপালের বর্ডার, তার এইটা কিন্তু আমাদের ইন্ডিয়ার দিক দিয়ে রক্সোল যেটা লাস্ট স্টেশন। তো এই ফটো তুলে আমরা এবার সিধে চলে যাব বীরগঞ্জের ভেতর, মানে এই যে বর্ডারটা আছে এটা ক্রস করলেই বীরগঞ্জ পড়ে গেল ভেতরে। তো আমাদের সেরকম কোনো চেকিং হয়নি, ও এমনি নর্মালি গাড়ি চলে গেছিলো। গাড়ি যাদের আছে তাদের চেক করছে, খুব একটা চেকিং হয়নি। তো বন্ধুরা আর একটা দরকারি কথা, ডকুমেন্ট বলতে নেপালে আসতে গেলে শুধু আধার কার্ড লাগছে, আর এর থেকে বেশি কিছু না। আর সেই আধার কার্ডটাও কিন্তু খুব একটা ভালো যে চেক করছে সেটাও না। না হ্যাঁ তো এখানে চলে এসেছি, এটা হচ্ছে বীরগঞ্জ। আর বীরগঞ্জে এখানে এই গাড়ি বুকিং, এই হোটেলটা এসেছি। এখানে একটু বসে আপনারা চা খাবার দাবার যে যা যেরকম খাবেন খেতে পারেন। খাওয়ার পর এরাই গাড়ি ঠিক করে দেবে, আপনারা একটু বার্গেনিং করে নেবেন। তো বার্গেনিং কিন্তু মাস্ট, এরা হাই লেভেলের দাম বলছে গাড়ির, ঠিক আছে? করে নিয়ে আপনারা কাঠমান্ডুর জন্য বা পোখরা আপনারা যেখানে যেতে চান সেখান থেকে গাড়ি বুক করে নেবেন, করে নিয়ে এখান থেকে চলে যাবেন। আর এটা হচ্ছে ওই বীরগঞ্জের অফিস, যেখান থেকে আপনার কাঠমান্ডু পোখরা যেখানে যাবেন সেখানকার সব লেখালেখি চলছে এখান থেকে গাড়ি। আর আমাদের গাড়ি কিন্তু নিয়েছিল 8,000 টাকা করে নিয়েছিল। তো ওইখানে যে পুরো সাইট সিন কী আছে না আছে, এই যে সিনারিগুলো এখানে দেখা যাচ্ছে। তো গাড়ির বুকিং আপনারা করে নিতে পারেন। যে ড্রাইভারের সঙ্গে আপনারা কাঠমান্ডু যাচ্ছেন তাকে বললেই হবে যে আমরা সাইট সিন করবো, তো দরদাম করে একটু নেবেন। আর না হলে কাঠমান্ডুতে গেলেও প্রচুর গাড়ি পাওয়া যাবে এর সঙ্গে। তো আমাদেরও সব হয়ে গেছে লেখালেখি। আর এরপর আমরা গাড়িতে বসে এই যে এরকম গাড়ি আমাদের নিয়ে হয়েছে, 11 জনের সিটার, 11 জনের সিট বোধহয় এটা। আর বেশ খোলামেলা ভালো। আর এরপর আমরা করব কারেন্সি চেঞ্জ আর আপনার সিম, কারণ নেপালে তো ইন্ডিয়ান সিম চলবে না, তো ওই জন্য সিম চেঞ্জ করতে হবে। তো তার জন্য আপনার ডকুমেন্ট হিসাবে ওই আধার কার্ডটাই লাগছে। আর আমাদের সিম চেঞ্জ করতে লেগেছে 350 টাকা করে। তো বন্ধুরা গাড়ি ছেড়ে দিল আর আমরা বেরিয়ে পড়লাম নেপালের উদ্দেশ্যে। তো নতুন একটা জায়গা, নতুন দেশ, ঘুরবো, খুব আনন্দ করব, সব কিছু শেয়ার করব। কিন্তু আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন এক ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।